এভরিওয়ান, আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। সকাল সকাল চলে এসেছিলাম অ্যালবার্টাইনে আর সামনের কিছু গ্রসারি স্টোরে। ওই দিন রোজগারের যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেই সব কিছু নেওয়ার জন্যে। হঠাৎ করেই এই জুসের সেকশনটাতে চোখ পড়ল। দেখলাম কত কত জুস এখানে পাওয়া যায়, আর প্রত্যেকটি কিন্তু ফ্রেশ জুস, যেগুলোর দামও খুব একটা বেশি না, 1.2 ইউরো থেকে 2.3 ইউরো এরম আর কি। এখানে জুসের দাম তো জলের দামের থেকে কম হয়, তাই যখন কোথাও বাইরে গিয়ে জল খাওয়ার জন্যে তেষ্টা অনুভূত হয় তখন তো জলের জায়গায় জুসই নিয়ে নিই। আর এই সাইডটাতে আছে প্রচুর পরিমাণে চকলেট। চকলেট তো এখানে কতটা ফেমাস সেটা সবাই জানেন। এই হারিবো চকলেটগুলো বেশ বিখ্যাত। যাক, বাইরের বাজার থেকে আর ভেতরের বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এলাম, ওই রোজকার। এদিকে কলা, পিয়ার্স, ধনেপাতা, সাথে অনেকটা পরিমাণে পেঁয়াজকলি পেয়েছিলাম। এই এতগুলো পেঁয়াজকলির দাম নিয়েছে মাত্র 1 ইউরো। জানেন, এখানে মাঝে মধ্যেই এরম টাইপের অফার পাওয়া যায়। হয়তো কখনো দেখবেন 4টে পেঁয়াজকলির দাম নিচ্ছে 1 ইউরো, আবার কখনো দেখবেন এক বস্তা দিয়ে দিয়েছে আপনাকে 1 ইউরোতে। এগুলো বেশ ভালোও লাগে আর অনেক দিন ধরে চলে যায়। আজকে বাজার থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্যে ভাবলাম ইজি আর সবার পছন্দের খাবার চাউমিন বানিয়ে নিই। তাই এই এত সবজি নিয়ে কাটাকাটি করতে লেগে পড়েছি। এটা তো আপনারা জানেনই যে এখানে এখন দিন অনেক বড় হয়েছে, তবে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। যদিও এখানে নামে এখন গরমকাল চলছে, তবে টেম্পারেচারও থাকছে 15 ডিগ্রির মধ্যে, কিন্তু ঠান্ডা যেন গায়ে নেওয়া যাচ্ছে না। কারণ এই হল্যান্ডে বা নেদারল্যান্ডসে বাতাসটা প্রচণ্ড বেশি থাকে, তো বাইরে গেলে এত বাতাস দিতে থাকে যে সেই বাতাস সহ্য করাই অসম্ভব হয়ে দাঁড়ায়। জুন মাস পড়লেই এই নেদারল্যান্ডসে গরমকাল শুরু হয়ে যায়। যেদিকেই যাবেন সেখানেই দেখবেন মানুষজন, মানে ঠান্ডা থাক বা গরম থাক, তারা আর কোনো কিছুকে পাত্তা না দিয়ে এই গরমটাকে এনজয় করার জন্যে চারিদিকে বারবিকিউ পার্টি, প্রত্যেকটা পার্ক থাকে একদম ভিড়ে ঠাসা। এই চাউমিন বানানো খুব সোজা আর সময় একদমই লাগে না, তাই সব কিছু গুছিয়ে নিয়ে চাউমিন বানানোরই প্রক্রিয়া শুরু করলাম। ওইদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর আমি তারই মাঝখানে সবজিগুলো কেটে নিচ্ছি। বাড়িতে যে সব দিন রান্না করতে ইচ্ছে করে তাও না, মাঝে মধ্যে মনে হয় আজকে যদি রান্নাটা করতে না হতো তাহলে বেশ ভালোই হতো। শুধু রান্না কেন বলছি, এখানে তো বাড়ির সব কাজ নিজেকেই করতে হয়। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজা, এমনকি যা বলবেন সবই। কোনো কিছু করার জন্যেই একটা লোক পাবেন না যিনি আপনাকে একটু সাহায্য করে দেবেন। ইউরোপ, আমেরিকা বা এই সমস্ত বাইরের দেশগুলোতে যারা থাকেন তারা হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন। লন্ডনে উন্নত জীবনযাপনের যেমন প্রচুর সুবিধা আছে, তেমনি জীবনটাকে আরও অনেক বেশি আর্থিকভাবে সচ্ছল রাখার জন্যে পরিশ্রমও প্রচুর পরিমাণে করতে হয়। ঘরবাড়ির কাজ করা সে এক আলাদা ব্যাপার, তবে এখানে কাজের লোক পাওয়া যায়। প্রচুর এরম এজেন্সি আছে যারা কাজের লোক প্রোভাইড করে থাকেন, কিন্তু সেটা প্রচণ্ড ব্যয়বহুল হয়। কাজের লোকের পয়সা গুনতে গেলে আপনার অর্ধেকেরও বেশি স্যালারি ওদের পেছনেই চলে যাবে। নেদারল্যান্ডসে আয়ের নিয়ম হলো আপনি যে কাজই করুন না কেন আপনাকে প্রত্যেক ঘন্টায় প্রায় 15.8 ইউরো মতো পে করতেই হবে। সেটি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয়ে যায় প্রায় 1380 টাকার মতো। দেখেছেন কাজ করতে করতে কীরম কাজ বাড়লো। এতটি জল এখন নিচে পড়ে গেছে, সেই তো পরিষ্কার করতে হবে আগে, তারপরে রান্না বান্না। চলুন
তাহলে পরিষ্কারটাই করে নিই, তারপরে না হয় রান্না শুরু করা যাবে। এখানে আমরা গ্যাস ইন্ডাকশান মোছার জন্যে একটা স্প্রে ব্যবহার করি, আর যেটা ম্যাজিকের মতনই কাজ করে বলতে পারেন। কিছুক্ষণের জন্যে স্প্রেটা দিয়ে রেখে দিতে হবে, তারপর ভিজিয়ে রাখলেই সুন্দর করে যে কোনো তেল মশলা উঠে আসে। সেটিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করি তাহলে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, এরপর এক এক করে সব সবজিগুলো দিতে থাকবো। তখন যে কথাটা বলছিলাম, ওই যে পার আওয়ার আপনাকে একটা মিনিমাম পে করতেই হবে, এই সিস্টেমটাকে এখানে বলে ন্যাশনাল মিনিমাম ওয়েজ। এই সব দেশে আয় একটু বেশি হয়, কারণ এখানে ব্যয়টাও বেশ ব্যয়বহুল। এখানে মিনিমাম ওয়েজটা খুবই হাই, তাই আপনি যে স্তরের কাজই করুন না কেন বা করান না কেন, প্রচুর পরিমাণে টাকা আপনাকে দিতে হবে। তাহলে ভাবুন, যদি একটি কাজের লোক ঘরে রাখা হয়, যদি 3 থেকে 4 ঘন্টার জন্যও কাজ করে, তাকে পার আওয়ার কত টাকা দিতে হবে। এইবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে দিয়েছি ওই 2 রকমের বেল পেপার, সাথে বিনস, টমেটো, আর সেরম কিছু দিইনি। বেল পেপারগুলো চাউমিনের মধ্যে দিলে যেমন খেতে সুন্দর হয়, তেমন দেখতেও সুন্দর হয়। তার জন্যে ওই ইয়েলো গ্রিনটা ছিল না, কিন্তু রেডটা ছিল, ওই দুটোই দিয়ে দিয়েছি। কাজের মেয়ে না থাকাতে এখানকার প্রায় সব মানুষই নিজের বাড়ির কাজ নিজেরাই করেন। স্বপ্নের এই দেশগুলোতে নিজের সমস্ত কাজকর্ম নিজেকেই করতে হয়। তবে ধরুন, প্রকৃতিগতভাবে এই সমস্ত দেশগুলিতে বেশ কিছু সুবিধাও আছে। যেমন ধরুন, ধুলোবালি এখানে খুবই কম, জিনিসপত্রতে ধুলো ময়লাও অনেক কম হয়, যার জন্যে ধোয়া মোছা পরিষ্কার করার ঝামেলাও অনেক কম। যেমন আমাদের ঘরের এই পর্দাগুলোই দেখুন না, সেই যেদিন থেকে এসছি সেদিন থেকেই আছে, তবে একটুকুও নোংরা হয়েছে বলে মনে হয় না। এমনকি আমাদের ঘরও মাসে একদিনও মোছার প্রয়োজন হয় না। চাউমিনে দেওয়ার জন্যে একটু ধনেপাতাও কেটে নিই, চলুন। ওইদিকে প্রথমে ধুয়ে আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপর একদম ছোট ছোট করে কেটে নেব, লাস্টে লাগবে তাই রান্নার মাঝখানেই কেটে নিলাম। এইদিকে সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, এরপর ওপর থেকে পেঁয়াজগুলো একদম স্ম্যাশ করে দিয়ে দেব, তাহলে বেশ ক্রাঞ্চি একটা ভাব থাকে। পেঁয়াজটাকে একদমই বেশি ভাজবো না, মুখে বেশ ক্রাঞ্চি লাগলে ভালোই লাগে। এরপর অনেকগুলো সস দিয়ে দেব। এই প্রত্যেকটা সস কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। এখানে জানি না কেমন পাওয়া যাবে, তাই যখন ইন্ডিয়া যাই তখন নিয়ে চলে আসি। ওহো, কতটা পরিমাণে ভিনিগার পড়ে গেল দেখলেন? কি আর করা যাবে, বাড়তিটা আর দিলাম না। তবে যদি ভিনিগারের স্মেল হয়ে যায়, তাহলে এত কষ্ট করে বানানোটাই বৃথা হয়ে যাবে। আর বাদ বাকি সসগুলো একটু কম কম পরিমাণেই দিই তাহলে। প্রথমেই ওই 1/2 টেবিল স্পুন মতো সয়া সস দিয়ে দিলাম, এরপর চিলি সসটা দেব। এইখানে যখন আমরা বাইরে আশেপাশে কোথাও ঘুরতে যাই, বিশেষ করে যখন গ্রামের দিকগুলোতে যাই, তখন তো যাদের ধরুন এখানে বাড়ি আছে, তাদের এখানকার বাড়ির প্রায় দাম হবে এক একটার 100 কোটি 500 কোটি, কত হবে ভগবান জানে, ওরম বাংলো টাইপের বাড়িগুলো। তবে তাদেরকেও দেখেছি, তারা নিজেরাই নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখেন, বাগান পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করেন। এখানকার মানুষজন নিজেদের কাজ নিজেরা করতেই পছন্দ করেন। এইদিকে চাউমিন কিন্তু আমার প্রায় শেষের পথে, সসগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা নুনও দিয়ে দিলাম, এরপর চাউমিনটাও চলুন মিশিয়ে দিই। রান্না শুরু করলেই চিমনি চালিয়ে দিতে হয়, যার জন্যে কানের সামনে একটা এত আওয়াজ হতে থাকে না, বেশ বিরক্তিকর লাগে। তবে চিমনি বন্ধ করে তো এখানে কাজ করারও উপায় নেই। চিমনি বন্ধ করে রান্না করে দেখবেন, সাথে সাথে যেন একেবারে 10-12টা ফায়ার অ্যালার্ম একসাথে বেজে উঠেছে। তখন রান্না করবেন নাকি ফায়ার অ্যালার্ম বন্ধ করার ধুম পড়বে, সেটাই বুঝতে পারবেন না।
তাই চিমনি বন্ধ করে কখনো রান্না করি না। একদম লাস্ট স্টেপ, জাস্ট ধনেপাতাগুলো এর মধ্যে মিশিয়ে দেব, তারপর 5 মিনিটের জন্য লো স্টিমে ছেড়ে দেব, যাতে নিজেরা নিজেদের মধ্যে প্রত্যেকটা ফ্লেভার ইনফিউজড করে নেয়। এই যে আমি বেড়ে নিয়েছি, এরপর তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। বেশ দেখতে সুন্দর হয়েছে, আর খেয়েও বলছি খেতেও ছিল কিন্তু অসাধারণ সুন্দর। তাহলে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। একদিকে এই সুন্দর চাউমিন আর অন্যদিকে টিভি চলছে। টিভিতে নিউজই বেশি চলে এখন, কারণ এখন যা পরিস্থিতি। ও আপনাদেরকে তো টমেটো কেচাপটা দেখানোই হলো না। এটা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। কিষানের থেকে ভালো টমেটো কেচাপ আর কোথাও পাওয়া যায় না। এখানেরও আমি অনেক কেচাপ খেয়েছি, বাট ওর মতো টেস্ট হয়নি। আর এইদিকে আমি ভাবলাম বেশ খানিক দিন ধরে খেজুরগুলো এইভাবেই পড়ে রয়েছে, এগুলো সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। আর বক্সের মধ্যে থাকলে ওই বক্সেই থেকে যায়, ধোয়ার জন্যও আলসেমি হয় যে থাক আবার কে ছাড়িয়ে ধুবে, তার থেকে না খাওয়াই ঠিক আছে। তাই এরমভাবে ছাড়িয়ে রেখে দিলে মাঝে মধ্যে আসতে যেতে খাওয়া হয়ে যায়। এই খেজুরের প্যাকেটটার পুরোটার দাম নেয় 5 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 450 টাকা। আর খেজুর খাওয়া কিন্তু শরীরের জন্যে খুবই ভালো। 1 কেজি থাকে। আর আরও অনেক রকমের খেজুর এখানে পাওয়া যায়, সেগুলো না হয় অন্য একদিন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকে এর সাথে আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।